যেভাবে চলতাম সেভাবেই চলবো, কাউকে মানি না, কাউকে জানি না, কাউকে শুনি না, যা বলে দেবো তাই হবে, তো হয় না। কোর্টের রায় খুব প্লেন অ্যান্ড ক্লিয়ার। আর যারা কোর্টের রায় নিয়ে খুবই উল্লসিত হন মাঝে মাঝে, কোর্টের রায় সহজ ইংরাজিতে লেখা রয়েছে, পড়তে অসুবিধা হওয়ারও কথা নয়, বুঝতে অসুবিধা হওয়ারও কথা নয়। আমরা এবার আমাদের আইনজীবীদের সাথে কথা বলে, আর যেহেতু আদালত বলেছেন যে মেট্রোপলিটন আমরা আলোচনা করব, অবশ্যই একা আলোচনা করব না, একটু বাদেই আমাদের বেশ কিছু নেতৃত্ব যারা অ্যাভেলেবেল আছেন বসে কালকে ব্যস্ত থাকবো, কারণ কালকে গান্ধী মূর্তির ওখানে 21শে জুলাইয়ের প্রস্তুতি দেখতে যাওয়ার বিষয় রয়েছে। তো দেখি কালকে যদি যাই সেটাও জানিয়ে দেবো, পরশুদিন যদি মেট্রোপলিটনে যাই সেটাও জানিয়ে দেবো। অন্যান্য ক্ষেত্রে, কারণ সাধারণ কর্মীরা বলেছেন অবাঞ্ছিত লোকজন যারা তৃণমূল কংগ্রেস নন তারা এসে তৃণমূল কংগ্রেস বলে দাবি করে তৃণমূল কংগ্রেসের অফিসে ঢুকতে চাইছেন, এটা তো অ্যালাউ করা যায় না। এবং মহামান্য আদালত এই টাইটেল স্যুটকে মান্যতা দিয়ে নির্দিষ্ট করে এই রায় দিয়েছেন। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই রায়কে স্বাগত জানাই। আপনি একটা লাইন বললেন না যে তৃণমূল কংগ্রেসের নাম ব্যবহার করে এমন কোনো কারোর সাথে যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম ব্যবহার করা যাবে, নির্বাচন কমিশন হতে পারে, এরকম একটা বললেন। অ্যাবসলিউটলি, আপনি বললে আমি আবার পড়ে দিচ্ছি। সেখানে পরিষ্কার বলা আছে, দেখুন 3টে পার্ট রায়। মানে প্রথম হচ্ছে যে the National Working Committee elected at the special session held on 22/06/2026 constitutes the only lawful executive body authorized to administer the affairs of the All India Trinamool Congress. এবং শুরুটা হচ্ছে the defendants and their men and agents are hereby restrained from creating disturbances to the National Working Committee elected at the special session বলে বাকিটা। তারপরে উল্লেখ করা রয়েছে যে along with the defendants, their agents, servants, associates or any person claiming through them from representing themselves as office bearers of the party are also restrained from interfering with the administration of the party, issuing directions or appointments in the name of the party, dealing with the party's records, funds, bank accounts or properties, and communicating with constitutional or statutory authorities on behalf of the party. Moreover, the defendants and their men and agents from to taking forceful possession of the newly Trinamool Bhavan, Canal South Road and any other party offices. It's very loud and clear. খুবই চমৎকার ইংরেজিতে লেখা এই রায় আপনাদের সামনে। আমি আজকে রবিবার, মানে যেহেতু আমার কাছে কালকে এটা সার্ভ হয়েছে, তো আমার মনে হলো যে এটা সোমবার অবধি অপেক্ষা না করে, যেহেতু অন্যান্য পদক্ষেপ আমরা গ্রহণ করব এই রায়ের ভিত্তিতে, তো এটা মনে হলো সংবাদ মাধ্যমের সামনে আসা দরকার। আমি কপিটা সবাই আমাদের গ্রুপে কপিটা পোস্ট করে দিচ্ছি, সফট কপিটা। না, আদালতের রায়ের সমস্যা নেই। এখন ক্যাঙ্গারু কোর্ট বাধা দিতে পারে, মানে ধরুন আমি বলছি আর কি, মানে ক্যাঙ্গারু কোর্ট বা মিডিয়ার যে ক্যাঙ্গারু কোর্ট চলে, কালকে খুব একটা আমরা ধরুন প্রেস কনফারেন্স করেছিলাম, তো ওখানে প্রেস কনফারেন্স করার পর ঘোষণা করেছি। এবার হলুদ সাংবাদিকতা কাকে বলে সেটা দেখতে পাওয়া যাচ্ছে। একটা নির্দিষ্ট আছে, আমি তাদের সম্পর্কে তো অভিযোগ জমা করছি, কয়লার টাকা, গরুর টাকা, বালির টাকা, ডোলোমাইটের টাকা কি আছে না আছে কেন্দ্রীয় এজেন্সি দেখবে। হঠাৎ করে 26 জনের নাম ঘোষণা হয়েছে। হঠাৎ দেখলাম একটা মিডিয়ার নেতৃত্বে, তারপর তার যেরকম ফেউ থাকে 4-5টা ফেউ, তারা 14টা নাম সিলেক্টিভ লিখে দিল। মানে যেন কমিটিটা হয়েছে 14 জনের, মানে 14টা জেলা প্রেসিডেন্ট আছে। আপনারা পারছেন না 4-5টার বেশি জেলা প্রেসিডেন্ট ঘোষণা করতে, তার দায় আমরা কি করে নেব? আমরা 26 জনের নাম ঘোষণা করেছি, বাকি 4টে নামও ঘোষণা হয়ে যাবে উইদিন আ উইক, তাও লাগবে না। এবার আপনি, এটা হচ্ছে মিডিয়ার প্রেরোগেটিভ, দিস ইজ ইয়েলো জার্নালিজম। আপনি বেছে বেছে 14টা নাম দিলেন, মানে 12টা নাম। দেখুন, পৃথিবীতে কোনো কিছু নিরপেক্ষ নয়। আমি যদি বলি আমি নিরপেক্ষ না, নিরপেক্ষ বলে কিছু হয় না, তো আমি এটা এক্সপেক্টও করি না নিরপেক্ষ কেউ হবে। কিন্তু আপনি যখন কাজ করছেন, মানে সাংবাদিককেও তার নিজস্বই রাজনৈতিক মতামত থাকবে, তার নিজস্বই পছন্দ অপছন্দ থাকবে, এটা খুব নর্মাল। এবং এটাই মানুষের যে জিনগত বিন্যাস, হাজার হাজার লক্ষ লক্ষ বছরের, তাই হওয়ার কথা। কিন্তু আপনি যখন মানে নিজেকে দাবি করবেন যে সোকল্ড আপনি বস্তুনিষ্ঠ সাংবাদিক, তাহলে হচ্ছে আপনাকে একটু, সব থেকে বড় কথা আমরা অ্যানাউন্স করেছি, গ্রুপে দিয়ে দিয়েছি, তারপর ওই একটা চিটফান্ডের টাকায় চলা
বা এই গরু পাথর ডোলোমাইট বালি যা আছে এগুলো কেন্দ্রীয় এজেন্সি দেখবে, তারা শুরু করলো। আর তাদের 3-4টে ফেমন আমরা সবার বিরুদ্ধেই আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি, কারণ এগুলো হচ্ছে লোককে মিসলিড করা। বা ধরুন কোচবিহারের প্রেসিডেন্ট অ্যানাউন্স হয়নি, কমিটি হোল্ড করা হয়েছে, ওই একটা নির্দিষ্ট মিডিয়া, মাথার পেছনে কারা আছে সেগুলোও নিশ্চয়ই তদন্তের মধ্যে দিয়ে উঠে আসবে। সেখানে বলে দেওয়া হলো রবিদার ডায়ালিসিস চলছে, রবিদা খুব অসুস্থ, সেই লোকটাকে বিরক্ত করা হলো, তার নাম ঘোষণাই হয়নি, পুরো চারিদিকে বলে দেওয়া হলো তার নাম ঘোষণা আছে। এগুলো ডেলিভারেট, এগুলো ইয়েলো জার্নালিজমও নয়, আসলে মানে মানি সাইফনিং করতে করতে, মানি লন্ডারিং করতে করতে মাথার মধ্যে সবসময় এগুলো ঘুরতে থাকে কি করে করা যায়। আর আনফর্চুনেটলি তাদের কিছু এজেন্ট আছেন, তো থাকবেন, মানে তার মধ্যে কোনো অসুবিধা নেই। আমি মানে চাইবো সেই এজেন্টরা আরও ভালো করে পারফর্ম করুন, যাতে সেই মালিকরা খুশি হন। কিন্তু দেখতে হবে যে আপনার হাউসের মালিক তাতে আবার চটে না যান, সেটাও দেখতে হবে। কারণ আমাদের তো এই কমপ্লেনও দিতে হচ্ছে যে আপনার এই জার্নালিস্ট বায়াসড ভূমিকা পালন করছে। আমাদের বিরুদ্ধে বলুন, কোনো প্রবলেম নেই, কিন্তু সত্যিটা সত্যি করে বলুন। মানে 26টা নাম ঘোষণা করেছি, আপনি পিক অ্যান্ড চুজ করে 14টা নাম ছাপিয়ে দিলেন, আমরা সমস্ত জোগাড় করেছি। আমি যেমন কাল এক সাংবাদিককে বললাম, বাধ্য হয়ে, আমার থেকে অনেক ছোট বোনের মতো, তাকে বললাম যে তোমাদের এই নিউজটা হয়েছে, এটা ভুল হয়েছে। আমায় জানালো যে হ্যাঁ এটা অন্যায় হয়েছে, আমি সকালবেলা টেক আপ করে নিচ্ছি। তো দিস ইজ আ পেড জার্নালিজম। এখন এই পেড জার্নালিজমের পেছনে মানে এই অবৈধ টাকার কি যোগাযোগ আছে সেটাও এখন মনে হচ্ছে একটু খুঁজে দেখা দরকার। আর কিছু বাংলা থাকলে বলে। দেখুন আমরা আমাদের আইনজীবী, দেখুন আমি আইনজ্ঞ নই, আর আমি হচ্ছে এরকম দাবি করি না পৃথিবীর সব কিছু আমি জানি, সব কিছু এরকম বুঝি। ওরা দেখছি তো একটা এমন একটা পরিবেশ, কেউ কেউ আছেন সব জানেন, সব বোঝেন, মানে কোয়ান্টাম থিওরি থেকে শুরু করে জলজমা পর্যন্ত অবাধ বিচরণ। তো আমি আইনের, যে জন্য আমি আসার আগে এখানে আমি আমার আইনজীবীর সঙ্গে বসে, এখানে অনেক লিগ্যাল টার্মস আছে, মানে এই জায়গাটায় নয় কিন্তু গোটাটায় অনেক, তো আমি যদি ব্রিফ না নিই, আমার দেখুন এরকম স্বীকার করতে কোনো দ্বিধা নেই। আমি যখন টিভিতে যেতাম এক সময় খুব নিয়মিত, আমার এক পুরনো এখনো বন্ধু, সে কোনোদিন টিভিতে যেত না, সে একজন সাংবাদিক, কিন্তু আমি চেষ্টা করতাম টিভিতে যাওয়ার আগে আধ ঘন্টা ওর সঙ্গে না বসে না যাওয়ার জন্য, যদি অ্যাভেলেবেল না থাকতো ফোন করতাম, কারণ আমি এটা বিশ্বাস করি আমার থেকে শার্প। তো আমার থেকে যে শার্প, তার থেকে হচ্ছে পয়েন্ট নেওয়ার ক্ষেত্রে তো লজ্জার কিছু নেই। ইনফ্যাক্ট আমি এর মধ্যেও মানে এখনো অনেক সময়, আজকে হয়নি কিন্তু অনেক সময় যখন ক্রিটিক্যাল মিডিয়া ব্রিফিং করি, ওর সঙ্গে ফোন না পেলে মিডিয়া ব্রিফিং করি না। হি ইজ মাচ বেটার। মানে ধরুন আপনাদের পিসিআরে যেমন থাকে, সামনে তো কেউ একজন থাকে, তো পিসিআরে তো আমরা জানি, যারা টিভিতে গেছি এক সময় বহুবার, পিসিআরে বহু শার্প লোক থাকেন যারা খুব ইউজুয়াল ইনপুট, মানে ভেরি ইউজফুল ইনপুট দিয়ে দেন। আর রাজনীতি একটা সম্ভাবনার শিল্প, পলিটিক্স ইজ দ্য আর্ট অফ মেকিং পসিবল দ্য ইম্পসিবল। তো স্বাভাবিকভাবে এই যে রায় এসেছে, আমি আইনজীবীদের সঙ্গে কথা বলেছি, আমাদের কলকাতার আইনজীবী, আমি একটু বাদে ভিডিও কনফারেন্সিং করব দিল্লির আইনজীবীদের সাথে, ওনারা যেরকম পরামর্শ দেবেন, আই এম নট দ্য জাজ অ্যান্ড আই এম নট দ্য কল টেকার, আমি ওনাদের ওপর ডিপেন্ডেন্ট, ওনারা যেটা ঠিক করবেন, ওনারা যদি মনে করেন দেবেন দেবেন, অন্য কিছু যদি করতে বলেন, যেরকম নির্দেশ আসবে সেরকম করব, কারণ ওরা ওই বিষয়ে এক্সপার্ট। মানে আমি ডাক্তার নই, আমি এখন ঝুলি থেকে এই তোমার জ্বর হয়েছে ধ্রুব, তোমাকে এই ওষুধটাই খেতে হবে, এটা যদি করতে চাই, এগুলো সব বিজ্ঞান ভায়োলেটেড হয়। আর এগুলো হিটলার করতেন, মানে হিটলারের অংশ আছে, মানে তুমি যদি মানে একটা বিখ্যাত বই আছে হান্টিং ইভিল বলে, তাতে এরকম আছে যে হিটলার বলছে না এই ওষুধটাই খেতে হবে, মানে জ্বর হয়েছে পেট খারাপের ওষুধ, কিন্তু যেহেতু হিটলার বলেছে খেতে হবে, টপ করে জল দিয়ে খেয়ে ফেললো। এগুলো হয়, যুগে যুগে কালে কালে হয়ে আসছে।